সলিম। শেষ করে দে ওকে। আরে আরে ভাই 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 কি হয়েছে তোর? কি হয়েছে ভাই? ভাই ওঠ। মার, আরো মার। না 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 না। আমাকে তোদের পায়ের তলায় থাকতে হবে এটাই বলেছিলি না? ও তো শেষ। এবার তোরও ঠিক একই অবস্থা হবে। না, এরকম কথা বলো না। আমি এভাবে মরতে চাই না। আমি তোমার দলে, আমি তোমার ফুল সাপোর্ট করব। বলো তোমার কি চাই, বলো। নিজের অধিকার। নিজের অধিকার? নিজের অধিকার। এটা পোর্টের এলাকা, আমাদের থাকার জায়গা। এই মাটিতে টিকে থাকার জন্য অনেক অত্যাচার সহ্য করেছি, খিদের জ্বালা মুখ বুজে সয়ে গেছি, কিন্তু আর নয়। আমাদের চোখের জল এখন আগুন হয়ে গেছে। সেই মাটিকেও দখল করতে আসলে সে পুড়ে ছাই হয়ে যাবে। নিজের 14 পুরুষের মাটি বলে সেখানে যদি কেউ পা রাখতে আসে, তাহলে তাকে আমি আমার মাটিতে নিজের বংশের কাউকে পাঠাস না।
একটা কথা শুনে রাখ, যদি দাদাগিরি করিস বা জোর জুলুম করিস, পুলিশ পাঠিয়ে অসহায় মানুষগুলোর উপর অত্যাচার করিস, বা আমাদের নিয়ে কোনো রাজনীতির খেলা খেলিস, কোনো পুলিশ ফোর্স তোকে বাঁচাতে পারবে না। রাস্তার মাঝখানে সবার সামনে তোকে জ্যান্ত কবর দেব। আজ থেকে তোমাদের সবার জীবন বদলে যাবে। গুন্ডাদের ভয় পাওয়ার, মন্ত্রীদের সামনে মাথা ঝোঁকানো বন্ধ করো। আজ পর্যন্ত তোমরা অনেক অত্যাচার সহ্য করেছো। নেতা মন্ত্রীদের ভয়ে নিজেরা শেষ হয়ে গেছো। এখন থেকে যদি মাথা নত করো তাহলে সেটা ভগবানের সামনে, এদের সামনে নয়। যে তোমাদের উপর অত্যাচার করতে আসবে তার চোখে চোখ রেখে প্রতিবাদ করো। এখন থেকে আর কোনো বাজ বিচার নয়, আমাদের সবার অধিকার সমান। যদি তোমাদের গায়ে কেউ হাত দেওয়ার সাহস করে তাহলে আমি তোমাদের বাঁচাবো। তোমাদের মাথা গোজার ঠাই আমি বানিয়ে দেব। তোমাদের অন্যের ব্যবস্থা আমি করব। আর যদি কেউ হাত তোলে, তরোয়াল হয়ে তার হাত কেটে দেব। তুই শুধু নিজের জন্য জন্মাসনি রে, তোর জন্ম সবার জন্য। আজ থেকে তুই শুধু সৌর্য নয়, গরিব অসহায় মানুষের জন্য তুই ছত্রপতি, ছত্রপতি শিবাজী। ছত্রপতি, 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 ছত্রপতি। যাকে দেখে সবাই ছত্রপতি ছত্রপতি বলে ডাকতে শুরু করে। তুই অনেক বড় হবি বাবা। গত 15 দিন ধরে একটার পর একটা আক্রমণ হচ্ছে। প্রথমে পান্ডু কাটকারের উপর, এখন বাজিরাওয়ের উপর। এই ব্যাপারে কি বলতে চান আপনি স্যার? কি ছত্রপতি নামে কাউকে চেনেন? আপনি উত্তর দিন স্যার, লোকে তো অন্য কথা বলছে। স্যার, যা হবার হয়ে গেছে। এবার তো রাজবিহারী আসছে, এখন কি করবেন? আরে যেই আসুক কিচ্ছু যায় আসে না, স্যার এটাই বলছেন। স্যার, আরে আপনারা কি করছেন? এখানে লোকের এরকম অবস্থা, তার মাঝখানে আপনারা এরকম প্রশ্ন করছেন। প্লিজ বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। সবাই চলে গেছে, আপনি উঠে পড়ুন। ওরে বাপরে, মরে গেলুম। বুঝলে নাইডু, বাজিরাও মরে যেতে আমি ভাবলাম এবার একটু শান্তিতে থাকবো, কিন্তু এখন তো দেখছি সামনে ঘোর বিপদে। বুঝতে পারছি না কি করা উচিত। সামনে ওই ছত্রপতি আর পিছনে ওই রাসবিহারী। যেই থেতো করুক, করবে তো সেই আমাকেই না। আসুন ডক্টর বিহারি। বিহারী? বিহারি নয়, বিহারি। ডক্টর বিহারি এসেছেন। আরে ডাক্তার বিহারী, সবার আগে তুই তোর নাম থেকে বিহারিটা ছেঁটে ফেলে দে। ওটা শুনলেই আমার হার্টবিট বন্ধ হয়ে যায়। এখন যা এখান থেকে। আরে যা না। সেক্রেটারি, হ্যাঁ? 1 মাস আমি কথা বলার অবস্থায় থাকবো না। যদি আমার বউ, বাচ্চা, সিএম পিএম ফোন করে, কোনো মতেই আমায় ফোন দেবে না। এর মানে আমি কোমায় রয়েছি। হ্যালো, কে বলছেন? ছত্রপতি? খেয়েছে। নমস্কার স্যার। হ্যাঁ স্যার। ও মিনিস্টার স্যার। উনি এখন আপনার সাথে দেখা করতে পারবেন না স্যার। চেয়ার থেকে উঠে উনি এখন মরার খাটে শুতে চলেছেন। হ্যাঁ, কি বললেন? তাই নাকি স্যার? হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। আরে আপনি তো দেখছি খুব লাকি। কোনো কি হয়েছে? ও নিজে দেখা করতে আসছে। কি হলো স্যার? আমি কে? আপনি মন্ত্রী। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ দেখা করতে পারে? না। তাই আমিই যাচ্ছি। হ্যাঁ?